ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय शिवा शंभु। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे 26 फेब्रुआरी बुधवार। अवश्य महाशिवरात्रिर दिने यदि এই 10টি কাজ যদি আপনারা খুব সহজেই করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে সর্বদা শিবা শম্ভুর আশীর্বাদ লেগেই থাকবে। আর অবশ্যই জানবে এই মহাশিবরাত্রিতে আপনারা কোন তিনটি ফল মুখে তুলবেন না, যেই ফলগুলো গ্রহণ করলে আপনার সম্পূর্ণ ব্রতটি বৃথা হয়ে যাবে এবং এর ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা কিছুতেই লাভ করতে পারবেন না। এর ফলে মহাদেব অত্যন্ত সেই ভক্তের উপর রুষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই জানবেন এই মহাশিবরাত্রির পুজোর বিধানে আপনারা ভগবান শিবকে খুশি করার জন্য এই 10টি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন, যেটি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ হতে চলেছে এই 10টি ক্রিয়াকলাপ। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা হর হর মহাদেব আপনারা লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মহাশিবরাত্রি হলো মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি দিন। এই পূজা শিবরাত্রি 4 প্রহর পুজোর বিধান অংশ হিসেবে 10টি অবশ্যই সর্বশ্রেষ্ঠ কাজ আপনারা সকলেই করবেন। আর অবশ্যই যদি করতে পারেন তাহলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হবে সেই ভক্তের উপর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পুজোয় অংশ নেয়। এটিকে শিব পূজা বলা হয়ে থাকে। শিব ভজন সহ একটি উৎসব হিসেবে পরিচিত। যদি আপনি শিবরাত্রির শব্দটি আক্ষরিক অর্থ যদি না জেনে থাকে তাহলে অবশ্যই জানবেন এই শিবরাত্রির আক্ষরিক অর্থ হচ্ছে শিবের রাত্রি। বিশ্বাস করা হয় যে এই পবিত্র রাতে মহাবিশ্বের মহাজাগতিক শক্তি ভারসাম্য বজায় রাখে। এই মহাবিশ্বের পরম সত্তা হিসেবে ভগবান শিব সকল হিন্দুর হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। 2025 সালের মহাশিবরাত্রি তিথি হলো 26 ফেব্রুয়ারি বুধবার। এই দিনে আপনি শিবকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ লাভের জন্য আপনারা সকলেই ব্রত করতে পারেন। আর অবশ্যই যে 10টি ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। প্রথমত ভোরে স্নান করবেন, অর্থাৎ 26 ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির উপবাস শুরু করার আগের দিন একবার খাবার গ্রহণ করতে হবে। কিছু বিশ্বাস অনুসারে রয়েছে ভগবানের উদ্দেশ্যে উপবাস করা উচিত, পরিপাকতন্ত্র পরিষ্কার থাকতে হবে। শিবরাত্রির দিনে আপনারা খুব ভোরে উঠে উষ্ণ জলে স্নান করা উচিত। অবশ্যই 1 বালতি জলে আপনারা যে সকল ভক্তরা মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজের ত্রিবেণী নদীর জল সংগ্রহ করে আপনারা বাড়িতে নিয়ে এসেছেন তারা অবশ্যই 1 বালতি জলে সেই জল বা যদি না থেকে থাকে তাহলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে এই শুভ দিনে আপনারা স্নান করতে পারেন। জলে কিছু তিল ছিটিয়ে দিলে জল বিশুদ্ধ বলে মনে করা হয়, তাই এটি আপনার আত্মা এবং দেহকে পবিত্র করে তোলে। তবে পবিত্র গঙ্গা নদীতে স্নান করা সবচেয়ে পছন্দনীয়। যদি না পারেন তাহলে অবশ্যই 1 বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর কোনো বাধা ছাড়াই একটি সফলভাবে পুরো দিন উপবাস পালন করার প্রতিশ্রুতি নিতে হবে। উপবাস শুরু করার আগেই ভগবান শিবের আশীর্বাদ নেওয়া এবং পরের দিন উপবাস ভাঙা আপনার আত্মা সংকল্প হওয়া উচিত। আচার অনুষ্ঠানের শুদ্ধ উদ্দেশ্য নিয়ে আপনি কোনো ভুল ছাড়াই পুরো আচারটি সম্পূর্ণ করতে হবে আপনাকে। ঐশ্বরিক আশীর্বাদ পেতে পারেন এইভাবে যদি আপনারা প্রথম ক্রিয়াকলাপটি যদি করতে পারেন। তো দ্বিতীয় ক্রিয়াকলাপ উপবাস পালন করুন। হিন্দু শাস্ত্র অনুসারে দিনের পূজা বিধি শুরু হয় সূর্য দেবতার কাছে প্রার্থনা করার মাধ্যমে। তারপরে বিষ্ণুদেব এবং মহেশ্বর। এই আচার শুরু করার প্রথম ধাপ হলো 3টি হিন্দু দেবতার ক্রমানুসারে পুজো করা। শিবরাত্রির সময় আপনি যে উপবাস পালন করবেন তা যথাযথ হওয়া উচিত। আপনারা সকল ধরনের খাবার এবং পানীয় এড়িয়ে উপবাস রাখা উচিত। তবে বিশ্বাস করা হয় যে দিনের বেলায় আপনি ফল এবং দুধ পান করতে পারেন। যেখানে এমনকি জল পান করার অনুমতি নেই উপবাস রাখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ নির্জলা উপবাস থাকার যতটা পারবেন চেষ্টা করবেন। কিছু লোকের জন্য দিন ও রাত উপবাস করার সমস্যা যুক্ত হতে পারে, তবে আপনি যতক্ষণ শারীরিকভাবে সহ্য করতে পারবেন ততক্ষণ ধরে উপবাস শুরু করতে হবে এবং রেখে উপবাস পালন করার চেষ্টা করতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনারা ভুল করে এই মহাশিবরাত্রিতে
এই কয়েকটি ফল কিছুতেই গ্রহণ করবেন না। তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন ফল আপনারা ভুল করেও গ্রহণ করবেন না। তৃতীয়ত, অভিষেকম অনুষ্ঠান করা। যদি আপনারা বাড়িতে পুজো করেন তাহলে প্রথমে অভিষেক পুজো করার জন্য ঘি লাগাতে ভুলবেন না, কারণ এটি শিবরাত্রির মহাপুজোর বিধির একটি অংশ। শিবরাত্রির পুজো বিধির সময় অনুসরণ করে শিব পূজা শুরু করার আগে সন্ধ্যায় স্নান করার পরামর্শ দেওয়া হয়। যেহেতু শিব পূজা বেশিরভাগ সময় রাতে করা হয়, তাই আপনি রাতে 1 বা 4 বার পুজো করতে পারেন। সারা রাত ধরে 4টি পোর বিভিন্ন সময়ে বিভক্তি রয়েছে 4 বার মহেশ্বরের পুজো করার জন্য। আপনি যদি একটি মাত্র পুজো করতে চান তাহলে আপনার এটি মধ্যরাত্রে করা উচিত, অর্থাৎ দ্বিতীয় পোর। মহাশিবরাত্রির পুজো বিধি অনুসারে অবশ্যই শিবলিঙ্গে যে জিনিসগুলো অর্পণ করবেন তা হচ্ছে দুধ, যা আশীর্বাদ এবং পবিত্রতা এবং পুষ্টির প্রতীক; মধু, যা জীবনে আপনার মিষ্টান্নতা আনতে পারে; আধ্যাত্মিক শুদ্ধির জন্য গঙ্গা জল অভিষেক করবেন; দই সমৃদ্ধি স্বাস্থ্য দেয়; ঘি শুভর জয়ের জন্য; চিনি যদি অভিষেক করেন তাহলে সুখ এবং স্বচ্ছতার প্রতীকের জন্য; জল পরিষ্কার করে এবং কথার বিশুদ্ধতা আনে। 4 নম্বর যেটি ক্রিয়াকলাপ রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন, রাত্রি জাগরণ। রাত ভোর জাগরণ আরও একটি গুরুত্বপূর্ণ রীতি। ভক্তরা প্রার্থনা, মন্ত্র জপ, শাস্ত্র পাঠ এবং ভজনে নিযুক্ত থাকেন। রাত্রিটি 4টি প্রহরে বিভক্তি রয়েছে। প্রতিটি প্রহরে নির্দিষ্ট পুজো পদ্ধতি রয়েছে। যদি আপনি 4টি প্রহরের জন্য পুজো করেন তাহলে নিশ্চিত করুন যে আপনি প্রথম প্রহর অভিষেকটি জল দিয়ে করবেন, দ্বিতীয় প্রহর অভিষেক সময় দই ব্যবহার করবেন, তৃতীয় প্রহরের জন্য আপনারা পবিত্র ঘি ব্যবহার করা উচিত এবং চতুর্থ প্রহরে অভিষেকের জন্য মধু ব্যবহার করা উচিত। সমস্ত শিব মন্দিরে আলো এবং ফুল দিয়ে সজ্জিত এবং ভক্তরা সারা রাত জেগে থাকেন এবং অবশ্যই এই পবিত্র মন্ত্র জপ করে থাকেন, ওম নমঃ শিবায়। শিব পূজায় জাগরণ হলো অন্ধকারতার উপর শুভ জয়ের প্রতীক। বিশ্বাস করা হয় যে রাতের বেলায় ভগবান শিব তার মহাজাগতিক নৃত্য অর্থাৎ শিব তাণ্ডব পরিবেশন করেছিলেন। সমৃদ্ধি জীবনযাপনের জন্য ভগবান শিবের সুরক্ষা এবং আশীর্বাদ কামনা করার জন্য এই রাত জাগরণ আপনারা সকলেই করুন। 5 নম্বর যেটি ক্রিয়াকলাপ রয়েছে তা হচ্ছে পবিত্র বিল্লপত্র বা ফুল আপনারা নিবেদন করুন। অভিষেক সম্পন্ন হওয়ার পর আপনারা শিবলিঙ্গে বিভিন্ন ফুল দিয়ে সাজানো শুরু করা উচিত। বিল্লপত্র দিয়ে তৈরি একটি মালা দিয়ে তাকে সাজিয়ে তোলা উচিত, যা বেলপত্র নামে পরিচিত। এই পাতাগুলির ত্রিমূর্তি পরমেশ্বর দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। এটি শিবের প্রিয় বলে মনে করা হয়। তা অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই বেলপত্রের মালা আপনারা নিবেদন অবশ্যই করবেন। এই দিনে অবশ্যই শিব রুদ্র অষ্টকম স্তোত্র শুনুন অথবা দেবতার সামনে বসে জপ করুন। আপনি 5 বার শিব পঞ্চাক্ষীর জপ করতে পারেন। এই দিনে 1008 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। অন্য যে কোনো দিনের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করা হয়। অভাবীদের সাহায্য করা। অবশ্যই মহাশিবরাত্রির দিনে আপনারা কোনো অভাবী ব্যক্তিকে অবশ্যই সাহায্য করতে পারেন। কিভাবে? দানশীলতা এবং অভাবীদের সাহায্য করা শিব পূজা বিধির একটি গুরুত্বপূর্ণ অংশ। মহেশ্বর একজন উপাসক হিসেবে আপনার উচিত খাদ্য, বস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র অভাবী মানুষদের প্রতি করুণার সাথে বিতরণ করা। যদি আপনার অভাবী, দরিদ্র, পীড়িতা মানুষ দানশীলতা এবং মন্দিরের জন্য দান করার ক্ষমতা থাকে তাহলে আপনার নিজের ইচ্ছা এবং করুণা থেকে তা করা উচিত, বিনিময়ে কোনো কিছুর আশা না করে। এই কাজগুলো ভগবান শিবকে খুশি করে, আশীর্বাদ এবং ভাগ্য আকর্ষণ করে। এটি আপনার আত্মা এবং কর্মের পাপকে শুদ্ধি করতে সাহায্য করে। আপনি আধ্যাত্মিক পুণ্য অর্জন করতে পারবেন। এটি হিন্দু ধর্মের নীতি ও নিঃস্বার্থতাকে পুনরুজ্জীবিত করে। যে উপবাস তুমি রেখেছো তা পরের দিন স্নান করে ভাঙতে হবে। অবশ্যই আপনারা কিভাবে এই মহাশিবরাত্রি পালন করবেন তা অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরা হবে। তা অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রি চলাকালীন যে কাজগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই কাজগুলো অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন। আর অবশ্যই জানবেন এই মহাশিবরাত্রি চলাকালীন কোন 3টি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না। অবশ্যই মনে রাখবেন মহাশিবরাত্রির দিন বা শিবের পূজা অবশ্যই রাতে হয়ে থাকে। তা অবশ্যই আপনারা রাতে পুজোর পর এই খাবারগুলো কিছুতেই মুখে তুলবেন না। কোনো ধরনের টক ফল যেমন আমলকি, তেঁতুল, আমড়া, এই সব টক ফল আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। এই ছাড়াও সরষের ডাল, মসুর ডাল এবং বেগুন
এছাড়াও আপনারা কোনো বাসি খাবার এবং পোড়া খাবার আপনারা ভুলেও এই মহাশিবরাত্রি চলাকালীন মুখে তুলবেন না। মাংস, ডিম, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল, তামাক সেবন থেকে দূরে থাকবেন এবং ধূম্রপান কিছুতেই করবেন না এই মহাশিবরাত্রির উপবাস থাকাকালীন। আর অবশ্যই জানবেন মহাশিবরাত্রি উপবাসের তাৎপর্য কী রয়েছে। ভগবানের বিশেষ দিনে তার সম্মানার্থে মানুষ উপবাস পালন করে থাকে। যে কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ এড়িয়ে চলবেন এই মহাশিবরাত্রির দিনে। শিবরাত্রি হলো সেই দিনের উদযাপন যখন শিব এবং শক্তি বিশ্বকে রক্ষা করার জন্য নীল বীজ গ্রাস করেছিলেন। এটি ভগবান শিবের পবিত্র কাহিনীগুলির মধ্যে একটি, যা তাকে নীলকণ্ঠ নাম দিয়েছে। ভগবান শিবের ভক্তদের কাছে এই দিনটি বিশ্বাস, ভক্তি এবং জীবনের মূল্যবোধের দিন। শিবরাত্রি উপবাস এবং আশীর্বাদ লাভের জন্য ধ্যান করার পরে আপনি শিবরাত্রিতে রাতে জাগ্রত থাকার সবচেয়ে কার্যকর শিব মন্ত্র জপ করা। এই শুভ দিনে ঋষি অতি সমুদ্র মন্থন থেকে আসা বীজ থেকে শিবকে রক্ষা করার জন্য পার্বতীর প্রার্থনার উত্তর দিয়েছিলেন। শিব যখন বীজ পান করেছিলেন তখন সূর্য তত্ত্বলোকিত ছিলেন, কিন্তু ঋষি আত্রি শিবের রুদ্র অবতারদের শান্ত করার জন্য অর্ধচন্দ্র স্থাপন করে পার্বতীকে শিবকে রক্ষা করতে সাহায্য করেছিলেন। তার মহাজাগতিক শক্তি এবং শক্তির জন্য পরিচিত। আপনি এই পবিত্র দিনে অভ্যন্তরীণ শান্তি, জ্ঞান এবং মুক্তির জন্য উপবাস করতে পারেন। এই সময় কোনো ভক্ত সারাদিন ধরে যথাযথ উপবাস করে তাহলে শিব তার পাপ এবং কর্মের বোঝা শুদ্ধি করে দেবে। সকল ভক্তদের জীবদ্দশায় সংগৃহীত সমস্ত বিষ পান করে। দিনের বেলা উপবাস করে তা বিবাহ, সম্পদ এবং সমস্ত বাস্তুগত বিষয়ের জন্য ভালো হবে। রাতের বেলা উপবাস তোমার কর্মের বোঝা এবং পাপের শুদ্ধিকরণের জন্য দুর্দান্ত একটি উপবাস রয়েছে। তাই অবশ্যই আপনারা মহাশিবরাত্রি 2025 26শে ফেব্রুয়ারি অবশ্যই আপনারা এই দিনটিতে অবশ্যই ব্রত পালন করবেন। আর অবশ্যই মাতা পার্বতীর সাথে তার মিলনের এই বিশেষ দিনে শিব অসংখ্য আশীর্বাদ প্রদান করে এবং তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করে। কোনো ভুল ছাড়াই নিষ্ঠার সাথে পুজো করা এবং সমস্ত পুজোর ঐতিহ্য অনুসরণ করা এমন একটি কর্ম বলে মনে করা হয়েছে, যা স্বয়ং শিবের কাছ থেকে আশীর্বাদ নিশ্চিত করা হয়। তাই আপনারা অবশ্যই এই দিনটি অতিবাহিত করবেন এই কয়েকটি সর্বশ্রেষ্ঠ কাজের মাধ্যমে। আর যে খাবার বা যে ফলের কথা আপনাদের বললাম, সেই ফলটি ভুলেও এই মহাশিবরাত্রি বুধবারের দিন কোনো মতেই মুখে তুলবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।